থাকতে পারবেন কিনা সেই দিকটা খেয়াল রেখে তেমন একটি রাজকীয় ব্যবসার তালিকায় আসে বেকারির ব্যবসা। বেকারির ব্যবসা কীভাবে আমরা করতে পারি এবং কি কি ধাপ অতিক্রম করলে আমরা এই ব্যবসায় একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের নতুন ভিডিও। বিজনেস ক্লাসের সাথে থাকুন। আমি আছি আপনাদের সাথে, মাধব কর্মকার আছি আপনাদের সাথে। চলুন শুরু করি আজকের নতুন ভিডিও। তো আজকের ব্যবসাটি হচ্ছে বেকারির ব্যবসা। বেকারির ব্যবসার 5টি ধাপ। 1 নম্বর ধাপটি হচ্ছে লোকেশন। 2 নম্বর ধাপটি হচ্ছে নিজের একটি গাড়ি বা ভ্যান। 3 নম্বর হচ্ছে কত টাকা পুঁজি লাগবে। 4 নম্বর হচ্ছে কী কী লাইসেন্স লাগবে। 5 নম্বর হচ্ছে কত টাকা প্রফিট মার্জিন হবে। তো লোকেশনের কথা যদি দেখি, তো 1 নম্বর লোকেশান। লোকেশান বলতে এখানে আপনি দেখবেন যে ছোট ছোট চায়ের দোকানে আমাদের গ্রাম বাংলার থেকে শুরু করে শহর মফস্বল যে কোনো স্থানে আপনি খেয়াল করবেন চায়ের দোকানগুলোতে বিভিন্ন রুটি, বিস্কিট, বিভিন্ন কিছু যা বেকারির আইটেম আমরা দেখে থাকি, তা কিন্তু কোনো না কোনো গাড়ি বা কোনো না কোনো কোম্পানি দিয়ে যায়। তো আপনার লোকেশানে 1 নম্বর টার্গেট হবে ছোট ছোট দোকানগুলো। ছোট ছোট দোকান আপনি টার্গেট করুন, সেইখানে যান, তাদের সাথে কথা বলুন, সেইখানে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করবেন। এটা হলো 1 নম্বর লোকেশান। 2 নম্বর যে ধাপটি সেটি হচ্ছে নিজের একটি গাড়ি বা ভ্যান। আপনি দেখে থাকবেন যে ব্যবসা অনেক কোম্পানি আছে, অনেক বেকারি আছে, তারা কিন্তু নিজেদের গাড়ি আছে এবং অনেকে কিন্তু তাদের থেকে কিনে এনে ছোট ছোট দোকানগুলোতে গিয়ে পণ্য দিয়ে থাকে। তো আপনার কাজটি হবে সেইটা। তো এই গাড়ি আপনি নিজের একটি ভ্যান তৈরি করতে পারেন, মোটরসাইকেলে করতে পারেন। আপনার নিজের একটি মোটরসাইকেল থাকে, সেটা আপনি নিতে পারেন। নিয়ে মোটরসাইকেলের পেছনের দিকে একটা খেঁচা তৈরি করবেন বা ভ্যানের একটি খেঁচা তৈরি করবেন। সেখানে আপনি বেকারিতে যাবেন, সেখান থেকে আপনার নির্দিষ্ট যে পণ্যগুলো আপনি বিক্রি করতে চান সেটা কিনে আপনার গাড়িতে লোড দিবেন। তো এইটা হলো আপনার গাড়ির ব্যাপার। তো গাড়ির ক্ষেত্রে মোটামুটি দেখা যাচ্ছে আপনার নিজস্ব যদি মোটরসাইকেল থাকে, মোটরসাইকেলের জায়গায় আপনার নিজস্ব যদি মোটরসাইকেল থাকে, সেইখানে 50,000 টাকার মোটরসাইকেল কেনা যায়, 1 লাখ টাকাও কেনা যায়। আবার একটি ভ্যান যদি আপনি ভ্যান গাড়ি বানান, সেখানে কিন্তু 60,000 টাকার মতো ইনভেস্টমেন্ট লাগবে। তো এইবার আসেন 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে আমরা দেখব যে কত টাকা পুঁজি লাগবে। দেখুন, ভ্যান গাড়ি এবং কিছু টাকার পণ্য আপনি ক্রয় করা নিয়ে মোট 1 লাখ বা 1 লাখের একটু বেশি মতো পুঁজি কিন্তু এখানে আপনার লাগবে। যে 1 লাখ টাকা পুঁজি যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে অনেকটাই সহজ হবে এই ব্যবসায় সফলতা পাওয়ার। 1 লক্ষ টাকা পুঁজির মতো যদি আপনার কাছে থাকে, অবশ্যই এই ব্যবসায় আপনি আগামীতে সফলতা অর্জন করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো ব্যবসায় 3 ধরনের পুঁজির দরকার হয়। যেমন 1 নম্বর পুঁজি আপনার লাগবে আপনার গাড়িতে পণ্য। 2 নম্বর কিছু টাকা আপনার কাছে থাকবে। 3 নম্বর কিছু টাকা কিন্তু মার্কেটে বাকি পড়ে থাকবে। তো আপনি যদি 1 লক্ষ টাকা পুঁজি থাকে, আপনি চেষ্টা করবেন 30 থেকে 40,000 টাকার পণ্য সবসময় যেন আপনার গাড়িতে থাকে। আর বাকি টাকা 60,000 টাকার মধ্যে 30,000 টাকা আপনি কখনোই হাত দিবেন না। আর 30,000 টাকা সর্বোচ্চ গেলে আপনার একটি মার্কেটে, আপনি যদি 1টা 2টা 3টা যতগুলো মার্কেট আপনি করতে পারেন, সব মিলিয়ে 30,000-এর উপরে যেন বাকি না যায়, এটা আপনার খেয়াল রাখতে হবে। এই 3 রকম পুঁজি যদি আপনার থাকে যে কোনো ব্যবসায়, সেটা টাকার অঙ্ক এক একজনের কাছে এক এক রকম হতে পারে। আপনি কত বড় স্কেলে ব্যবসাটা করছেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার কত টাকা পুঁজির দরকার।
তো 4 নম্বর যে ধাপটি সেটি হচ্ছে লাইসেন্স। কি কাগজপত্র লাগবে। তা এখানে যেহেতু আপনি ম্যানুফ্যাকচারিং করছেন না, আপনার বেকারি না, আপনি বেকারি থেকে পণ্য কিনবেন এবং দোকানে গিয়ে সাপ্লাই দিবেন। এইটা হচ্ছে আপনার কাজ। মাঝখানে যে টাকা আপনার কমিশন হবে সেটা আপনার। তো এইখানে আপনার কাগজপত্র বলতে শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স হলেই হবে। ট্রেড লাইসেন্স শুধু আপনার এই ব্যবসা বলে না, যে কোনো ব্যবসায়ী প্রত্যেকের ট্রেড লাইসেন্স করা উচিত এবং ট্রেড লাইসেন্স করে। তো এবার আসুন 5 নম্বর ধাপ। 5 নম্বর ধাপটি হচ্ছে কত টাকা প্রফিট মার্জিন হবে। দেখুন, বেকারি ব্যবসার কিভাবে আপনি করবেন, কি লাগবে, সমস্ত বিষয় এখানে বলা হয়েছে। এবার কত টাকা প্রফিট হবে। তো এই ব্যবসায় 10 থেকে 15% পর্যন্ত লাভ করা সম্ভব। তাহলে আপনি যদি সারাদিনে 10,000 টাকার পণ্য বিক্রি করতে পারেন, দেখা যায় যদি বাকি না যায়, আপনি যদি সম্পূর্ণ নগদ টাকায় বিক্রি করতে পারেন, তাহলে এখানে আপনার 1000 থেকে 1500 টাকা প্রতিদিন কিন্তু ইনকাম করা সম্ভব। যেহেতু 10% থেকে 15% অনেক সময় 20% হয়ে থাকে, মোটামুটি 1 থেকে 1,500 টাকা প্রতিদিন এখানে আয় করা সম্ভব। এবার আমরা মোট একটা হিসাব দেখি। মোট হিসাব যদি আমি বলি যে একটি গাড়ি, কিছু টাকার ইনভেস্টমেন্ট, এই দুইটা আর নিজের আপনার পরিশ্রম। এবার আমরা মোট একটি হিসাব দেখি। মোট হিসাব বলতে এখানে 1 লক্ষ টাকা আপনার নিট ক্যাপিটাল আর একটি গাড়ি মোটামুটি 60 থেকে 70 হাজারের মতো। তাহলে দেখা যায় 1,60,000 থেকে 1,70,000 মতো মোট পুঁজি কিন্তু আপনার লাগবে। এবং অবশ্যই চেষ্টা করবেন যে বাকি যেন না দেওয়া লাগে। দেখুন, বাকি দিবেন, একটি চালানের টাকা কিন্তু আপনার দোকানদারের কাছে থেকেই যাবে। সাধারণত এই ব্যবসায় যেটা আমি দেখেছি যে দোকানদাররা 1 চালানের টাকা নগদ দেয়, 1 চালানের টাকা কিন্তু বাকি থাকে। এবার আপনি বললেন যে ভাই আমি আপনাকে বাকি দিতে পারবো না, তাহলে কিন্তু আপনার মতো অনেকেই এই মার্কেটে আছে, তারা কিন্তু বাকি দিবে। এবার আপনি কিন্তু একটা পর্যায়ে কাস্টমারগুলো হারাবেন, একটা পর্যায়ে ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি বলবেন যে ভাই এই ব্যবসায় কিছু নাই, ব্যবসায় আমি সব শেষ করে দিয়েছি, আমার এই টাকা কিন্তু সব হারিয়ে গেছে। এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যে বললাম 3 রকম পুঁজি, যে একটা পুঁজি দোকানদারের কাছে বাকি থাকবে, একটা পুঁজি আপনার গাড়িতে মাল থাকবে, আরেকটা পুঁজিতে সেটা আপনার স্ট্রাগল যে পুঁজি, বা আপনি যখন সমস্যায় পড়বেন তখন আপনাকে কে বাঁচাবে, সেই বাঁচানোর জন্য আপনার একটা পুঁজি কিন্তু লাগবে। তো অবশ্যই চেষ্টা করবেন নগদ টাকায় বিক্রি করার, কাস্টমারের সাথে, দোকানদারদের সাথে ভালো ব্যবহার করার। একটা পর্যায়ে দেখা যাবে এই ব্যবসা থেকে 1,000, 2,000 বা 5,000 পর্যন্ত আপনি আয় করতে পারছেন। মাসে মোটামুটি 30 থেকে 40,000 টাকার মতো এই ব্যবসায় আয় করা যাবে। তো অবশ্যই শুধু আমাকে দেখে না, আমার ইউটিউব চ্যানেল দেখে না, আপনি নিজে যেটাকে ভালো মনে করবেন এবং যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেই ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত নিজে রিসার্চ করবেন, তারপরে এগিয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।